ক্ষমতাসীন দল বিদায়ের পর যেন কপাল পুড়েছে বিসিবির। একের পর এক অনিয়ম আর বিতর্কিত কাণ্ড নিয়ে এবার বের হয়ে আসলো কিছু অজানা তথ্য। নাজমুল হাসান পাপনের কর্তাদের বিপক্ষে অর্থ আত্মসাৎ সহ দুর্নীতির অভিযোগ আনছে সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং বেশ কিছু ক্রীড়া সংগঠকরা। তাই প্রশ্ন উঠেছে, তাহলে কি শেষের পথে বিসিবির বর্তমান সভাপতি? এমন অনিয়ম কেড়ে নেবে তার ভবিষ্যৎ? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপক্ষে এমন সব অজানা বিষয় নিয়ে মন্তব্য আর তাদের পরবর্তী অবস্থার বাকিটা জেনে নেব রিপোর্টে। দেশ পরিবর্তনের সাথে সাথে যেন পরিবর্তন আসতে শুরু করছে বিভিন্ন গঠন ব্যবস্থায়। তার এই ধারাবাহিকতায় ভক্তদের দাবি একই চিত্র দৃশ্যমান হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। টানা 3 মেয়াদে বোর্ড সভাপতি হবার পর এবার নাজমুল হাসান পাপনের পদত্যাগ চাচ্ছেন অনেকে। এদিকে চলমান এই পরিস্থিতির মাঝে একের পর এক অনিয়ম আর পূর্বে গঠিত বিতর্কিত কাণ্ড উঠে আসছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার বিপক্ষে, জানিয়ে বেশ বিপাকে পড়ছেন নাজমুল হাসান পাপন সহ তার পরিচালক পরিষদের প্রায় সবাই। দীর্ঘ 20 দিনের অস্থিতিশীল পরিস্থিতি আর আন্দোলনের ফলাফল হিসেবে বিদায় নিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তার বিদায়ের পর বাতিল হয় বর্তমান বোর্ড সভাপতি ও সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার সংসদ সদস্যের পদ। এরপরই বোর্ড সভাপতি সহ বিসিবির বেশ কিছু কর্তারা আছেন আত্মগোপনে, কিন্তু তাদের বিপক্ষে উঠে আসছে একের পর এক বিস্ফোরক মন্তব্য, যেগুলো ভাবিয়ে তুলেছে তাদের ভবিষ্যৎ নিয়ে। যার শুরুটা হয় টাইগার দলের ওপেনার ইমরুল কায়েসার রুবেল হোসেনকে দিয়ে। দলের পরিস্থিতি স্বাভাবিক হবার পরপরই নিজেদের ফেসবুক প্রোফাইলে একটি করে পোস্ট শেয়ার করেন এই দুজন, যেখানে বিসিবির সাবেক নির্বাচক ও কয়েকজন বোর্ড পরিচালকদের নিয়ে কথা বলেন তারা। সাথে দীর্ঘদিনের প্রথা ভেঙে পরিবর্তন চান গঠন ব্যবস্থা এবং নতুনদের হাতে দায়িত্ব চান। পাশাপাশি এটাও উল্লেখ করেন তাদের ক্যারিয়ারে অধঃপতনের বড় ভূমিকা ছিল বোর্ড পরিচালকদের। এরপর একই সুরে কথা বলেন সাবেক ব্যাটার আফতাব আহমেদ, এমনকি বাথ জানি ক্রিকেট কোচ ও সংগঠক নাজমুল আবেদিন ফাহিম। সাকিবের ছোটবেলার কোচের মুখেও ছিল পরিবর্তনের দাবি। পাশাপাশি বলেছেন ক্রিকেটের বর্তমান দুরবস্থার জন্য প্রত্যক্ষভাবে দায়ী বোর্ড কর্তারা। যতটুকু আগানোর কথা এতদিনে ততটুকু সাফল্য এনে দিতে পারেনি তারা। এছাড়া তৃণমূল পর্যায়ে ক্রিকেটের অনিয়ম নিয়েও কথা বলেন প্রবীণ এই কোচ। সেই ধারাবাহিকতায় একই কথা বলেন বর্তমান উইকেট কিপার বাদরুল হাসান সোহান। তাছাড়া কয়েকটি বিস্ফোরক মন্তব্য দেন তিনি। দেশের ক্রিকেটে ঘরোয়া পর্যায়ের কর্তাদের বিপক্ষে অর্থ আত্মসাতের অভিযোগ আনেন সোহান। বলেন, এমনও দেখা গেছে 3 লক্ষ টাকা অনুদান নিয়ে মাত্র 80,000 টাকার জার্সি দিতে ক্রিকেটারদের। পাশাপাশি বিসিবির অনেক কর্তাদের দিকে পরোক্ষভাবে আঙুল তোলেন এই উইকেট কিপার। এমন একের পর এক বিতর্কিত কাণ্ডের বিপরীতে তাই এবার প্রশ্ন উঠেছে বিসিবির বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে। অনেকে মনে করছেন এখনই সময় তাদের পদত্যাগ করে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার। তাছাড়া এতদিনের এমন অনিয়মের বিপক্ষে সংশ্লিষ্টদের ব্যবস্থা জানানোর দাবি সবার, যার সুবাদে বলা যায় হয়তো খুব শীঘ্রই দেশের মতো বিসিবির গঠন ব্যবস্থায়ও আসতে পারে বড় কোনো পরিবর্তন, যেটা চাচ্ছে প্রায় সব ক্রিকেট ভক্তরা।